আল্লাহ তার উপরে কতটা বেজার। কিন্তু আজ ভাগ্যের নির্মম পরিহাস, আমি না দুই সাইডে এই বিষয়ে কথা কইয়া আসতে ঠান্ডা মাথায় বের হয়ে যাব, কিন্তু কোনো ইমাম খতিব বললে পরের জুমায় বিদায়। কারণ কি? শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় তাই হবে। শিয়ালের হাতে যদি মুরগি রাখে আমানত 3 দিন পরে নিব, ইডার যে হালাত হবে, ধর্মের চাবিকাঠি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হবে। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় হায়, পৃথিবীর শ্রেষ্ঠ একটা জায়গার নাম মসজিদ। এখানের ইমাম থাকবেন নিরপেক্ষ, কোনো রাজনীতি করতে পারবেন না। খুব খেয়াল করেন তো, এত সুন্দর একটা জায়গা, যিনি ইমাম হবেন, দায়িত্ব নিবেন, সে থাকবেন সবার চোখে প্রিয়, কোনো পক্ষ নিবেন না। এই যদি হয় অবস্থা, তাহলে নিরপেক্ষ লোকেরও তো সভাপতি হওয়া উচিত। যিনি সেক্রেটারি হবেন সেও তো নিরপেক্ষ হওয়া উচিত। অথচ সারা দেশ ঘুরে যা দেখলাম, মসজিদ লয়া রাজনীতি বেশি চলে। খালি হুজুরেরা করলে ঝামেলা, যত দোষ নন্দ ঘোষ, দেখতে নারী চলন বাঁকা। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় হায়, কোন দিকের কথা কোন দিকে বলবো? বলে হুজুর কোরআন হাদিসের ওয়াজ কইরেন, কোরআন হাদিসের বাইরে কোনো ওয়াজ করবেন? এইটারে কয় কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। কথা ভালো, মতলব খারাপ। ওই মূর্খ জানে না যে কোরআন হাদিস ভিতর দিয়ে ওয়াজ করলে সুদের বিরুদ্ধে বলতেই হবে। কি কোরআন হাদিস অনুযায়ী বয়ান করলে বেপরদাওয়ালাদের বিরুদ্ধে বলতে হবে, ঘুষখোরের বিরুদ্ধে বলতে হবে, সন্ত্রাসীদের বিরুদ্ধে বলতে হবে, চাঁদাবাজের বিরুদ্ধে বলতে হবে, জালেমদের বিরুদ্ধে বলতে হবে। কয় নিজের সুবিধার জন্য হইয়া যায় আমগো সুবিধা। বুঝেন না কথা? গালি দেয় মৌলবাদী বইলা, হুজুরেরা তদন্ত করে দেখে মৌলবাদী মানে আসল মুমিন, দিছে গালি হইছে আমগো দোয়া। কেন? এটা ধর্মীয় মূর্খতার কারণ। কোরআন হাদিসের বাইরে ওয়াজ করলে কারো গায়ে লাগবে না, আর ভিতরে ঢুকলেই বেনামাজির বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, বেপরদাওয়ালার বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। 1 নাম্বার কর্মসূচি, আল্লাহকে ভয় করো। হক আদায় করে বলে না, সাধ্যমতো করলেও হবে। ভয় করার সঠিক ব্যাখ্যা হলো সহজ, গুনাহ থেকে নিজেরে বাঁচাও। একজনে সাপকে ভয় করে, আবার সাপ দেখলে ধরতে চায়, আসলে ভয় করে না। একজনে বলে আমি আল্লাহকে ভয় করি। এখানে সবাইরে যদি জিগাই ভাই আল্লাহরে ভয় করেননি, তো 2 হাত তো উঠাবেই, পারলে পাও 2টা উঠায় দিবে, বলবে আমরা আপনাদের থেকে বেশি আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করার ব্যাখ্যা হলো গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া চলা। আর এই ভয়, এটা দেখা যায় না, ভয়টা থাকবে অন্তরে, অন্তরও দেখা যায় না। অন্তরের মধ্যে ভয়টা কেমনে ঢুকাইবেন? এটা অদৃশ্য, অন্তরের মধ্যে অদৃশ্য জিনিসটা অদৃশ্য রাস্তা থেকে ঢুকান লাগবে। ওই রাস্তা হলো আল্লাহর খাঁটি ওলিদের নেক নজর। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার
জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহর ভয় তাকওয়া ঢুকাইতে হবে অন্তরে। অন্তর তো দেখাও যায় না, ধরাও যায় না, কন্ট্রোল করেন কে? আরে জোরে বলেন। তাকওয়াও দেখা যায় না, ধরা যায় না, ঢুকাইবেন কেমনে? একটা অদৃশ্য পথ, পথটাও দেখা যায় না, এমনি এমনি ঢুকে যাবে। এরে নবীর আশিক, ওই পথটা হলো আল্লাহওয়ালাদের নেক নজর, যাদেরকে কোরআনের ভাষায় বলে আউলিয়া, বুখারী শরীফ বলে ওলি। ওলি আউলিয়াদের নেক নজর যখন পড়বে, কলবের মধ্যে তাকওয়া ঢুকে যাবে। এই কারণেই তো আমি সারা দেশে বলি, বর্তমান দুনিয়ায় যারা ওলি আউলিয়া মানে না, আমি বলি এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। ভাইরা আমার, এই সিলেটের জমিন পবিত্রতার জমিনে রূপান্তরিত করেছিলেন যিনি ইতিহাসের পৃষ্ঠা সিরার কোনো কায়দা নাই, শাহজালাল রহমাতুল্লাহ আলাই। বেতের বাড়ি লাগে নাই, গালাগালি লাগে নাই, লেগেছে চোখের পানি আর তাহাজ্জুদের কান্না, ফজরের ইখলাস ওয়ালা আযান। আজকে আজান চলতেছে সিলেটে, কিন্তু মুসল্লি মসজিদে নাই। আবার জুমার সময় জায়গা নাই, পাঁচ ওয়াক্ত মুসল্লিরা জায়গা পায় না, বেনামাজির ধাক্কায় সব সামনের কাতার ভরপুর। এত মুসল্লি জুমায়, এরা ফজরে কইছিল কয় সব কাওরান বাজার ছিল ঢাকায়। জুমার সময় আইসা ইমাম খতিবের সালাম ফিরানো মাত্র এমন একটা দৌড় দিছে, এক দৌড়ে আবার কাওরান বাজার চলে গেছে আসরে খালি। নাকি সিলেটে কারবার নাই? ফজরেও খালি, আসরেও খালি, জুমায় ভরপুর জায়গা নেই। এই হলো নামাজের হালাত। আবার যারা গেছি এরা গেঞ্জি ভরে গেছি, গেঞ্জির ভিতরে কত ছবি আঁকা, ঠিক নেই? আল্লাহর বাড়ির মেহমান, আমার মাওলার সামনে তুমি দাঁড়াইবা, কেমনে গেঞ্জি পরেছ? তোমার কি ভয় লাগে না রে মুমিন? তোমাকে যদি এমপি সাহেব ডাকেন, তুমি গেঞ্জি পরে যাও না, দ্রুত তুমি একটা সুন্দর পরিপাটি জামা পরে যাও। আমার মাওলার দরবার কি তার থেকে দুর্বল? তুমি ময়লা জামা নিয়ে কেন গেলা? তুমি গেঞ্জি নিয়ে কেন গেলা? আমার মাওলায় যেই পোশাক পছন্দ করে ওই পোশাক নিয়ে কেন যাও না? আবার গেছো নামাজ পুরাটা না পইরা, সালাম ফিরানো মাত্র 4 রাকাত বাকি সুন্নত না পইরা 2 রাকাত পইরা 2 রাকাতের সওয়াব, আর 4 রাকাত না পইরা 4 রাকাতের গুনাহ নিয়ে বাড়িতে গেলা। কারণটা কি? 5 ওয়াক্ত নামাজ না পড়ার অভিশাপ। ইমাম সাহেবের সালামের পরে জুমায় আর নামাজ নাই? কথা বলেন না কেন? অবশ্যই 4 রাকাত সুন্নত তার পড়তেই হবে, না হয় কবিরা গুনাহ হবে। মুসাফিরের মাসআলা আলাদা। আগের সুন্নাত নিয়ে কিছু কিছু টুপিওয়ালারা ডান বামের কথা বলছে, কিন্তু সালামের পরের 4 রাকাত নিয়ে তো কারো কথা নাই। আপনি পরের 4 রাকাত সুন্নাত পড়লেন না কেন? তো গেলেন কেন মসজিদে? মানুষকে দেখাইতে আপনি মুসল্লি। 2 রাকাত পরে আসলেন, 4 রাকাতের গুনাহ নিয়ে আসলেন, ভয় লাগলো না আপনার? এই জন্য আল্লাহ কয় আমাকে ভয় কর, মরার আগে মুসলমান হইয়া আসবি, না হয় আসবি না।
মুসলমান না হইয়া মরবি না। এক সোরার ঘরের সোরায় কয় মুসলমান হব না মরব না। আল্লাহ কইছে মুসলমান না হয়ে মরবি না, তো মুসলমানও হব না মরব না। আল্লাহ যে বলছেন মুসলমান না হইয়া মরবি না, কথার অর্থ হলো টাইম যেহেতু তোমার হাতে বাধা নাই, যে কোনো সময় আজরাইল তোমার সিটি দিতে পারে, আওয়াজ দিতে পারে, ধাক্কা দিতে পারে। যেহেতু তোমার সময় হাতে গ্যারান্টি নাই একটা সেকেন্ডের, অতএব মুসলমান না হইয়া মরিও না। কথার অর্থ হলো মুসলমান হইতে দেরি করিও না। তো মুসলমান হইয়া মরো, বেঈমানেরে কইব, মুমিনেরে কইছে কে আল্লাহ এই মুমিন মুসলমান হইয়া মর, এ কথা আমগো কইছে কেন? আমরা তো মুমিনও মুসলমান। আল্লাহ কয় এই মুমিন মুসলমান না হইয়া মরবা না। এখানে আমরা সবাই মুসলমান না, মুমিন না? আল্লাহ কয় মুমিন মুসলমান হইয়া মরিস না হইয়া মরিস না। তা বুঝা গেল এখনো বুঝি মুসলমানের সিঁড়িতে পাও রাখতে পারিনি। আল্লাহ আর এক আয়াতে স্পষ্ট করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম